ভিউয়ার্স, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করি। আজকের আলোচ্য বিষয় প্রবন্ধ রচনা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এটি ক্লাস 8 থেকে 12 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরই খুবই ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুবই উপকারে আসবে ভিডিওটি। ভূমিকায় আমরা প্রথমে লিখব কোটেশনের মধ্যে, পরিবেশ দূষিত হলে যন্ত্রণা বাড়ে দেশে। পরের লাইন, চারিদিকে হাহাকার, মৃত্যু হবে শেষে। কোটেশন শেষ। আগে প্রথমে পরিবেশ কাকে বলে সেটা আমাদের বলতে হবে। পরিবেশ বলতে আমরা আমাদের চারপাশের অবস্থাকে বুঝি। পরিবেশ নানা প্রকারের হয়। গৃহের পরিবেশ, সামাজিক পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ। এখানে মূলত প্রাকৃতিক পরিবেশকেই মেনশন করা হয়েছে। যুগ যুগান্তর ধরেই পরিবেশের সঙ্গে সকল মানুষ এবং পশু পাখিদের সম্পর্ক খুবই নিবিড়। প্রকৃতি যেমন আমাদের সব কিছু উজাড় করে দিচ্ছে, সেরকম প্রকৃতিকে নির্মল রাখার দায়িত্বও কিন্তু আমাদেরই থাকে। কিন্তু আমরা তা না করে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যথেচ্ছভাবে গাছ কাটতে থাকছি, যার ফলে আমাদের পৃথিবী দূষণের বিষে জর্জরিত হয়ে পড়ছে। পরের পয়েন্ট, পরিবেশ দূষণের কারণ। সময় সারথি মানুষকে সভ্যতার পথ দেখিয়ে যন্ত্র সভ্যতার কাছে উপনীত করেছে। উন্নতিকামী দাম্ভিক মানুষ সভ্যতার বিকাশকে শ্রেয় করে অনন্নির্গত গগনচুম্বী চুল্লি বসিয়ে জীবনযাত্রাকে মহিমান্বিত করতে চেয়েছে। বিজ্ঞানের দয়ায় নতুন নতুন কলকারখানা তৈরি হয়েছে, নানা ধরনের যানবাহনের চলা শুরু হয়েছে। পরমাণু গবেষণার পথ ধরে পারমাণবিক চুল্লি, পরমাণু বিস্ফোরণের শুরু হওয়ায় দূষণের মাত্রা ব্যাপক আকার ধারণ করেছে। কলকারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ জলে পড়ে নদী, নালা, সমুদ্রকে মাত্রাতিরিক্ত দূষিত করছে। এছাড়া মাইক্রোফোনের উৎকর্ণ চিৎকারে শব্দ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। বায়ুমণ্ডলে 2000 কোটি টন কার্বন ডাইঅক্সাইড মিশে প্রকৃতি দূষণ ভীষণ আকার ধারণ করেছে, যা বর্তমান মানুষ উপলব্ধি করতে পারছে না। পরবর্তী পয়েন্ট, দূষণের পরিণাম, অর্থাৎ দূষণের ফলে কি হচ্ছে। দূষণের বিষে বর্তমান বিশ্ব ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। প্রতি মুহূর্তে মৃত্যুর অনিবার্য হাতছানি উপেক্ষা করার নয়। চারিদিকে তার ধ্বংসাত্মক রূপ পরিলক্ষিত এবং অসহায়ভাবে মৃত্যু এবং ধ্বংসের পদধ্বনি শোনা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। পৃথিবীতে নিত্য তাপ বাড়ছে, নিয়মিত নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে না, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি। বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, ফসল উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে,
মানুষ নানা ধরনের অসুস্থতার সম্মুখীন হচ্ছে, যেমন ক্যান্সার, হার্টের অসুখ, কানে কম শোনা, মস্তিষ্ক বিকৃতি, স্নায়বিক দুর্বলতা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, চামড়ার অসুখ বর্তমান জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। শিশু থেকে যুবকেরাও শ্বাসকষ্টে ভুগছে। সুন্দর পৃথিবী আজ ধ্বংসের সম্মুখীন। পরবর্তী পয়েন্ট, প্রতিকার, অর্থাৎ কী কী ব্যবস্থা নিতে হবে এই পরিবেশ দূষণ রোধে। আগামী বিশ্বকে প্রত্যেকটি শিশুর বাসযোগ্য করে তুলতে তথা আগামী বিশ্বকে দূষণমুক্ত করে তুলতে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের সচেতনতা আবশ্যক। ছাত্র শিক্ষক উভয়কেই এই মহান কাজে ব্রতী হতে হবে জনসাধারণের পাশাপাশি। পরিবেশ দূষণ রোধ করার জন্য সবচেয়ে যেটা আগে জরুরি সেটা হচ্ছে ব্যাপক হারে বনসৃজন করা, অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগানো, আর নির্বিচারে গাছ কাটা বন্ধ করা। আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট একটি জায়গায় ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্লাস্টিকের পরিবর্তে চটের তৈরি জিনিস ব্যবহার করা, উচ্চস্বরে হর্ন বাজানো এবং মাইক্রোফোনের ব্যবহার থেকে বিরত থাকা, কলকারখানার দূষিত আবর্জনা যাতে নদী নালার জলে না মেশে সেদিকে বিশেষভাবে নজর রাখা, মাটিতে ব্যাপক হারে কৃত্রিম সারের তুলনায় প্রাকৃতিক সার অধিক পরিমাণে ব্যবহার করার চেষ্টা করা, রাসায়নিক ও কীটপতঙ্গনাশক ওষুধ ব্যবহার কমানো এবং পারমাণবিক বিস্ফোরণ না ঘটানো যতটা সম্ভব চেষ্টা করা। 1992 সালের 5ই জুন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরো শহরে বসুন্ধরা শীর্ষ বৈঠক হয় এবং এখান থেকে পৃথিবীর বড় বড় দেশগুলি দূষণমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার করে। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। আমাদের দেশেও প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং সেই দিন পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য নানান কর্মসূচি দিকে দিগন্তে পালিত হয়। সর্বশেষ পয়েন্ট, উপসংহার। মানব সভ্যতার প্রয়োজনে দূষণমুক্ত পরিবেশ একান্ত প্রয়োজন। পৃথিবীকে নানাভাবে মানুষ ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং এর জন্য মানুষকেই এগিয়ে আসতে হবে দূষণ থেকে মুক্ত করার জন্য। এই জন্য ঘরে বসে থাকলে চলবে না, সকল মানুষকে সমবেতভাবে এগিয়ে আসতে হবে। দিকে দিকে গাছ লাগানোর কর্মসূচি পালন করতে হবে, মানুষকে সচেতন করে তুলতে হবে, পরিবেশের প্রতি আগ্রহ উৎসাহ জন্মালে বিশ্ব সমস্ত যন্ত্রণা থেকে অব্যাহতি পাবে এবং বিশ্বব্যাপী সত্য সুন্দরের আরাধনা সাঙ্গ হবে। কবির ভাষায়, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। ভালো থাকবেন সকলে। যদি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।